মিডিয়ার ভাইরা যারা এসছো তোমাদেরকেও শুকরিয়া জানাই। বিশেষ করে এই প্রতিকূল পরিবেশে, এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায়, নাই কোনো প্যান্ডেল, এত শীত, এই শীতকে উপেক্ষা করে এখানে যে কোরআনের জনসমুদ্র তৈরি হয়েছে, এটাই প্রমাণ করে ইসলামের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। কোরআনের আওয়াজকে কেউ স্তব্ধ করতে পারবে না। This huge crowd of Muslim community is a victory sign for Islam. এটা কোরআনের বিজয়ের চিহ্ন। আমরা কোরআনের বিজয় দেখতে চাই, ঠিক কিনা? এই বাংলার জমিনে কালিমার পতাকা পতপত করে উড়ুক, আমরা চাই কি চাই না? মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে আমাদের এই চাওয়া, আমরা যেন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে পারি। আল্লাহ তুমি কবুল করো। আমরা যে বইটা থেকে কিছু সময় কথা শুনবো, বলেন তো এই বইটার নাম? আরো জোরে, কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের হেদায়েত করে কিতাবটারে নাজিল করলেন কে? আজকে আমরা এই কোরআন থেকে শুনবো। আমি আপনাদের খেদমতে সূরা আল হিজরের 87 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় শক্ত বাক্য দান করেছি আর কোরআনে আযীম দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। সাবআন মিনাল মাসানি, নিত্য পাঠনীয় শক্ত বাক্য, যেটা মানুষ বারবার পড়ে, এরকম 60টা বাক্য। এরকম একটা সূরা কোরআনে আছে, যেই সূরা না পড়লে নামাজ হয় না। যেই সূরাটা কোরআনের সবচাইতে দামি সূরা, ওই সূরাটার নাম কি? মুখস্থ আছে না সবার? আলহামদুলিল্লাহ পড়ে। এটা শুধু আমাদেরই না, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ। গত পরশু চুয়াডাঙ্গায় আমার একটা প্রোগ্রাম ছিল, রাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। রনি দাস নামে এক ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরের দিন একটা কনফারেন্স হলে চুয়াডাঙ্গার এসপি সাহেব সহ, মেয়র সাহেব সহ, চুয়াডাঙ্গার সাংবাদিক ফোরাম, ব্যবসায়িক ফোরাম থেকে শুরু করে, বিজনেস চেম্বার থেকে শুরু করে, চুয়াডাঙ্গা জেলার এলিট সোসাইটি যারা, তাদেরকে নিয়ে একটা কনফারেন্স হলে একটা সেমিনার হয়েছে, জি, শাহিদুজ্জামান টরিক ভাইয়ের নেতৃত্বে। তো সেখানে আমরা কথা বলছিলাম, ওখানেও ওই হিন্দু ছেলেটা উপস্থিত ছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি সূরা ফাতিহা পারো? সে বলে, আমিও পারি। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ এই সূরাটা এমন সূরা, এই সূরাটা যে আমরা কে কখন মুখস্থ করেছি, কবে, আমার বয়স তখন কত ছিল, আমরা বলতে পারবো? মনের অজান্তে, শুনতে শুনতে, পড়তে পড়তে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। কারণ এটা বারবার পড়া হয়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টি বাক্য দিয়েছি, আর দিয়েছি এই কোরআনে আযীম। সুবহানাল্লাহ। যারা ফরজ নামাজ আমরা পড়ি প্রতিদিন, কমসে কম 17 বার এই সূরাটা পড়তে হয়। কতবার? যারা সুন্নাহ সহ পড়ি, কমসে কম 40 বার এই সূরাটা পড়তে হয়। তার মানে যেই ব্যক্তির বয়স 50 কিংবা 60 আর তিনি জীবনে নামাজ কাজা করে নাই, তাহলে ওই লোকটা জীবনে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানে না, ঠিক কি না? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরাতন লাগে? এত পড়লাম লক্ষ লক্ষ বার, এখন আর আগের মতো টেস্ট পাই না, এরকম মনে হয়? গরুর গোশত পছন্দ করেন কে কে দেখি? খাইছে সর্বনাশ। আচ্ছা, হাত নামান। তো এই যে গরুর গোশত, হ্যাঁ, গরম ভাতের সাথে ঝাল গরুর মাংস, আহা, ওই যে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। তো এটা অনেক মজাদার একটা খাবার, যদিও কোলেস্টেরল খুব হাই এটাতে। তো এই গরুর গোশত কেউ যদি আপনারা সকালবেলা দেয়, দুপুরে দেয়, আবার বিকেলে দেয়, রাতে দেয়, তারপরের দিন দেয়, তারপরের সপ্তাহ, টানা 1 মাস 3 বেলা গরুর গোশত, ভালো লাগবে? খাওয়া যাবে? রুচিতে আসবে? আচ্ছা, একটা সঙ্গীত কারো ভালো লাগে, 1 দিন 2 দিন 3 দিন সব সময় বাজাচ্ছেন, কয়েক মাস টানা শোনার পরে এটা আর ভালো লাগে? নতুন একটার দরকার আছে না নাই? কিন্তু এত লক্ষবার, এত কোটিবার সূরা ফাতিহা আমরা পড়ছি, প্রতিদিনই পড়ছি। এই তো জোহরের নামাজেও পড়ে আসলাম, আবার আসরের নামাজেও পড়বো, আবার মাগরিবেও পড়বো। কখনো কারো কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা কেমন জানি পুরান লাগে? আজকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করব।
এরকম কি কখনো কারো মনে হয়েছে? এর কারণ এটা সাবআম মিনাল মাসানি, নিত্য পাঠনীয় শব্দ বাক্য। এটা কোনোদিন পুরান হয় না, এটা এভারগ্রিন, চিরসবুজ আর চিরনতুন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী গো, আমি আপনারে নিত্য পাঠনীয় শব্দ বাক্য সূরা ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি। বিষ্ণু ঈসা ইসলাম ইরশাদ করেন, সূরা ফাতিহার মর্যাদা, স্ট্যাটাস এত বেশি, এর সমমর্যাদাপূর্ণ কোন সূরা তাওরাতের ভেতরে নাই, ইনজিলের ভেতরে নাই, জাবুরের ভেতরে নাই, সুহুফে ইব্রাহিম আর মুসার ভেতরে নাই, আল্লাহর পাঠানো 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই, যেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। এটা কোরআনের সবচেয়ে দামি সূরা, আযমুস সূরা ফিল কোরআন। এই সূরাটা সর্বপ্রথম একসাথে এট এ টাইমে নাজিল হয়েছে, ভেঙে ভেঙে নাজিল হয় নাই। কোরআনের অন্যান্য সূরা ভেঙে ভেঙে নাজিল হয়েছে, সর্বপ্রথম যে সূরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আওয়াজ করে পড়েন, সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে ভূমিকা। ফাতিহা মানে কি? ইন্ট্রোডাকশন। এই যে আমরা প্রবন্ধ লিখি, প্রবন্ধের একটা ভূমিকা আছে না? আমরা যখন গরু রচনা লিখি, একটা ভূমিকা আছে না? তো এই যে 30 পারা কোরআন আল্লাহ লিখে পাঠালেন, আমাদের জন্য দিলেন, এর একটা ভূমিকার দরকার আছে না নাই? আল্লাহ সূরাতুল ফাতিহাকে এই কোরআনের ভূমিকা হিসেবে এই সূরার শুরুতে স্থান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ মাহফিলের পরে বললেও চলবে, সুবহানাল্লাহ বললে লাভ না লস? একবার সুবহানাল্লাহ বলে মাহফিলগুলো যে কি বরকতের, হুজুররা একটু পর কয় পড়েন সুবহানাল্লাহ, আমরাও পড়ি সুবহানাল্লাহ, আর ওইদিকে যে আমলনামা কিভাবে উপরের দিকে উঠতেছে আমরা নিজেরাই টের পাই না। একবার সুবহানাল্লাহ পড়লে এই আকাশ আর জমিনের গ্যাপ আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে আপনার আমলনামায় ঢুকায় দিবে। দেখেন কত চালাক, সওয়াবের কথা শুনছে, এখন সুবহানাল্লাহ গলা ফাটায়। সওয়াব আছে যেখানে আমরা আছি, এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। তো আমরা যে সূরাটা থেকে কথা শুনতেছি, সূরাটার নাম সূরা, সবাই বলেন কি নাম? সূরাতুল ফাতিহা। এটার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে কিতাবের মা। উম্মুনের আরেকটা অর্থ হচ্ছে সেন্টার, কেন্দ্র। এটা কোরআনের কেন্দ্র। পুরো কোরআনে আল্লাহ বিস্তারিত যা বলেছে, সূরা ফাতিহায় আল্লাহ সংক্ষেপে সেটা তুলে ধরেছে। তার মানে পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে ওটা সূরা ফাতিহা হয়ে যায়, আবার সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই সূরার আরেকটা নাম হচ্ছে সূরাতুল ওয়াফিয়া। কি না? মানে অখণ্ড সূরা। কি সূরা? এই সূরাকে খণ্ড করে পড়া যায় না। পড়া যায়? অন্যান্য সূরাকে পড়া যায়। যেমন সূরা আর রহমানের অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক আমি পড়লাম, কোনো সমস্যা আছে? অথবা সূরা নাবার অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক, সমস্যা আছে? কিন্তু আমি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়ে আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাতে ইয়াকা না'বুদ দিয়ে শুরু করলাম, বাকি অর্ধেক, নামাজ হইছে? এর কারণ এই সূরাটা পড়লে পুরোটাই পড়তে হয়, এটারে হাফ হাফ করে পড়ার কোনো সুযোগ নাই। এজন্য এটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায় না। আবার এই সূরার আরেকটা চমৎকার নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ। এই সূরার ভিতরে যে একটা অসাধারণ দোয়া আছে, আমরা অনেকে জানি না। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the straight path. আল্লাহ, তুমি সোজা পথ দেখাও, স্ট্রেইট ফরওয়ার্ড পথ দেখাও। আমরা অনেক সময় পথ ভুলে যাই, ডানে বায়ে মোড় নেই, আমাদের পথ দেখায় কে? আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে